বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কাইসে আলম সিদ্দিকী, ভূমি উপসহকারী কর্মকর্তা। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসি সেটি হচ্ছে যে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কিত। এই কথাটি আমরা মোটামুটি সবাই অবগত। তো আজকে আমরা জানবো যে পাওয়ার অফ অ্যাটর্নি কী। পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে এমন একটা দলিল বা অধিকার যেটা হচ্ছে যার মাধ্যমে একজন আপনার পক্ষ হয়ে ব্যবহার করতে পারবে, অর্থাৎ আপনি যে সম্পত্তির অধিকার ছিলেন সেই অধিকার অন্যজনকে দেওয়া। পাওয়ার অফ অ্যাটর্নি আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি, একটা হচ্ছে বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি। সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি সেটা হচ্ছে সাধারণ কাজ করার জন্য, যেমন হচ্ছে যে ব্যাংকে সিগনেচার করা, ট্যাক্স ফাইলিংয়ের কাজ, গাড়ির কাগজের কাজ, এই টাইপের সাধারণ কাজগুলো হচ্ছে যে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি। সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি নোটারি পাবলিক দ্বারা সার্টিফাইড হলেই হয়। আবার আরেকটা হচ্ছে যে বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি, যার মাধ্যমে স্থাবর সম্পত্তি বিক্রি করা যায়, অর্থাৎ জমি, ঘর, এই টাইপের স্থাবর সম্পত্তি যার মাধ্যমে বিক্রি করার ক্ষমতা দেওয়া বা বিক্রি করা যায়। স্থাবর পাওয়ার অফ অ্যাটর্নি অবশ্যই রেজিস্ট্রি করে নিতে হয়। তো আমাদের একটা কেস আমরা সবসময় শুনি, সেই কেসটা হচ্ছে যে বাবারা কন্যাদের নামে সম্পত্তি লিখে দিতে চায় এবং সেই কন্যারা যদি পরবর্তীতে সে বাবাদেরকে হেল্প না করে, সেক্ষেত্রে আবার নিজের কাছে পাওয়ার রাখতে চান। এক্ষেত্রে নিজের কাছে পাওয়ার রাখতে হলে আপনার বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে কাজটি করতে পারেন। একদিক দিয়ে আপনার কন্যাদেরকে জমি রেজিস্ট্রি করে দেবেন, অপর দিক থেকে কন্যাদের কাছ থেকে বিশেষ পাওয়ার অ্যাটর্নি নিয়ে নেবেন, তাহলে হচ্ছে আপনারা সেই সম্পত্তি বিক্রি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।